চিতই পিঠা বানিয়ে তো অনেক খেয়েছেন। এভাবে কখনো চিতই পিঠা বানিয়ে খেয়েছেন কিনা দেখুন তো। না বানিয়ে থাকলে একবার হলেও বানিয়ে দেখুন। এই শীত শেষ হওয়ার আগে চটপট বানিয়ে নিন। খেতে যেমন ভালো লাগে তেমনই দেখুন দেখতে কতটা সুন্দর। এগুলো বানানো যেমন সহজ আর কোনো রকম তরকারি ছাড়াই এগুলো খাওয়া যাবে। খেতে এতটাই ভালো লাগে। চাইলে এই পদ্ধতিতে বাড়িতেই চিতই পিঠা রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই এই পিঠা রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 1 কাপ মতো আতপ চাল ধুয়ে নিয়ে 4 ঘন্টা মতো সময় খুব ভালোভাবে ভিজে নিয়েছি। আর এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। এতে করে দেখবেন এই পিঠাগুলো অনেকটাই ভালো হয় খেতে। তবে আপনাদের হাতের কাছে যদি আতপ চাল না থাকে সেক্ষেত্রে এখানে সেদ্ধ চাল দিয়েও এই পিঠা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার এই ভিজে নেওয়া আতপ চাল একটা মিক্সার জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো ভেজানো আতপ চাল মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে গোটা মৌরি দিয়ে দিলাম। এতে করে পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার মিক্সিতে একদম মিহি করে বেটে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণটা দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এই পিঠাটা বানানোর জন্য এই মিশ্রণটা কিন্তু একদম মিহি করে বেটে নিলে খুবই ভালো হয়। মিশ্রণটা কিন্তু দেখুন একদম মিহি করে বেটে নেওয়া হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে এই বেটে নেওয়া চালের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো বেটে নেওয়া চালের এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট মতো সময় এটা রেস্টে রেখে দিচ্ছি। এবার কড়ায় 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর এই ঘিটা অল্প একটু গরম করে নিয়ে এবার এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচো করে নিয়েছি। এবার এই কুচানো নারকেল এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ এই নারকেল কুচি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এই নারকেল কুচি অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে দেখুন এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে অল্প অল্প করে এগুলো তুলে নিচ্ছি। তো নারকেল কুচি ভেজে তুলে নেওয়ার পর এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো খেজুরের গুড়। এরই সাথে এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পাটালি গুড় বা খেজুরের গুড় খুব ভালোভাবে জলের সাথে মিশে যাচ্ছে। তো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন খেজুরের গুড় খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর এই জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। জলটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এই জলটা যেহেতু খুব গরম আছে তার জন্য অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। তো গুড় এবং জলের এই মিশ্রণটা অল্প কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এই মিশ্রণটা কুসুম গরমের তুলনায় অল্প একটু বেশি গরম রয়েছে। এবার যে চালের মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম এই মিশ্রণটা আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন আগের তুলনায় কিন্তু অল্প একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি আর যে গুড় এবং জলের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা এর মধ্যে ছেঁকে নিচ্ছি। তো গুড় জলের এই মিশ্রণটা চালের এই মিশ্রণের মধ্যে ছেঁকে নিয়েছি আর এই সময় গুড় জলের মিশ্রণটা কিন্তু অল্প একটু গরম রয়েছে। এবার এই চালের মিশ্রণের মধ্যে এই গুড় জলের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চালের এই মিশ্রণের মধ্যে গুড় জলের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডাবু দিয়ে এই মিশ্রণটা তুলে দেখাচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। এই পিঠাটা বানানোর জন্য এই মিশ্রণের ঘনত্বটা কিন্তু অল্প একটু পাতলা থাকবে। এভাবেই এটা তৈরি করে নিতে হবে। ডাবুর মধ্যে তুলে দেখালাম দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মোটামুটি 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। এবার এই লবণটা খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে বেকিং সোডাটা দেওয়ার কারণে দেখবেন এই পিঠাগুলো অনেকটাই কিন্তু ফোলা ফোলা ভাব হয়। তো বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে এবার এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আবারও এই মিশ্রণটা একবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এই পিঠাটা বানানোর জন্য এই মিশ্রণটা দেখুন অল্প একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি। তো পিঠা বানানোর জন্য এই মিশ্রণটা রেডি করে নিলাম। এবার এখানে একটা দেখুন কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর কড়াইয়ের চারপাশে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
তো কড়াই চারপাশটায় তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর যে নারকেল কুচিগুলো আমি ভেজে রাখছিলাম এর উপরে অল্প পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন মিশ্রণের ওপরে বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার সাইড থেকে অল্প পরিমাণে জল ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 3 মিনিট মতো সময় এভাবেই রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 3 মিনিট মতো সময় এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখে নিলাম, দেখুন পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর এই পিঠাটা কিন্তু অল্প একটু নিচে বসে যাবে, তার জন্য প্রথমে খুন্তি দিয়ে অল্প একটু সাইড থেকে তুলে নিচ্ছি। হালকা করে অল্প একটু তুলে নিলেই দেখবেন এটা উঠে যাবে। তারপর দেখাচ্ছি, দেখুন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। আর একইভাবে বাদ বাকি চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো বাকি মিশ্রণ থেকে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই চিতই পিঠাগুলো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। চিতই পিঠা তো বানিয়ে অনেক খেয়েছেন, এইভাবে একবার চিতই পিঠা বানিয়ে দেখুন, কোনো রকম তরকারির প্রয়োজনই হবে না এই চিতই পিঠা খাওয়ার পর। যেমন নরম তুলতুলে হবে তেমনই কিন্তু খেতে খুবই ভালো হয়। চাইলে এই শীত শেষ হওয়ার আগে এই চিতই পিঠার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।